হাই বন্ধুরা, শুভ দুপুর। আজকে আমি সমস্ত রকম সবজি দিয়ে একটা তরকারি করব। সব সবজি অল্প অল্প রয়ে গেছে বাড়িতে, কোনোটাই বেশি নেই যে কোনো কিছু একটা বানাবো, তো সব কিছুই কাজে লাগাতে হবে। সেই জন্য সব কিছু সবজি কেটে নিয়েছি, একটা একসাথে তরকারি বানাবো। আর একটু মুসুর ডাল ভিজিয়ে নিয়েছি, এটাকে মিক্সিতে বেটে একটু বড়া বানিয়ে তরকারির মধ্যে দিয়ে দেবো। পটলগুলো আগে একটু ভেজে নিয়েছি, কারণ পটলের একটা গন্ধ আছে, সেই জন্য পটলগুলো একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি আলু ডাঁটাগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি। ঝিঙেটা বরবটিটা দিইনি, কারণ ঝিঙে থেকে জল ছাড়ে, তাই ডাঁটা আলুটা ভাজা যাবে না। তাই আলু ডাঁটা ভেজে নিয়ে তার মধ্যে আমি বরবটি আর ঝিঙেটা দিয়ে দিয়েছি, দিয়ে নুনটা দিয়ে একটু ভালো করে সব কিছু ভেজে নিয়ে আমি ওটাতে আমি মশলা দেবো। মশলার মধ্যে আমি দিয়েছি একটু আদা বাটা, তাতে একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর আদার সাথে অল্প একটু সাদা সর্ষেও বেটে নিয়েছি। নিয়ে সব কিছু আমি এর মধ্যে দিয়েছি, দিয়ে সব কিছু মশলার সাথে ভালো করে একটু কষে নেব, মশলার গন্ধ যাতে না থাকে। একটা টমেটোও দিয়ে দিয়েছি এর মধ্যে। সব কিছু ভালো করে কষে নিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এটা খুব একটা ঝোল বানাবো না, একটু গায়ে গায়ে করবো, কারণ তরকারি সবজিগুলো ফুটে সেদ্ধ হয়ে গেলে ওটা আমি আলাদা ঢেলে রাখবো। আর তারপরে আমি এখানে মিক্সারে ডালটা বেটে নিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে সেটার বড়াগুলো আগে ভেজে নেব। বড়াগুলো এরকম করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে তার মধ্যে আমি এই তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে দেব। একটা শুকনো লঙ্কা দিয়েছি, একটা তেজপাতা আর একটু পাঁচ ফোড়ন দিয়ে এর মধ্যে আমি ওই সেদ্ধ তরকারিটা ঢেলে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কয়েকটা বড়াগুলো দিয়ে 5 মিনিট আমি ফুটিয়ে নেব তরকারিটা, তাহলে খুব সুন্দর একটা টেস্ট হবে। তরকারির মধ্যে আমি সব কটা বড়া দিইনি, কয়েকটা রেখেছি ভাজা খাবার জন্য। এই ডালের বড়াটা ভাজা খেতেও খুব সুন্দর, আর যে কোনো তরকারিতে দিলেই তরকারিটা খুব সুন্দর টেস্ট হয়। 5-6 মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি তরকারিটা হয়ে গেছে। দেখো, একদম সাদামাটা তরকারি, খুব একটা রিচ হয়নি। গরমের দিনে এমনিও রিচ খাওয়া বেশি ভালো নয়। ধন্যবাদ সবাইকে।